হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো প্রজেক্ট। তো আজকের এই ভিডিওতে আমাদের সিস্টেমে আমরা পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করব। খুব সিম্পল একটা লজিক। আমরা ইউজার থেকে আমরা যে অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশনগুলো নেব এবং সেই ট্রানজেকশনের সাহায্যে আমরা কি করব, আমাদের ডেটাবেজে সংরক্ষণ করব সেই ট্রানজেকশন এবং অ্যাকাউন্ট নাম্বারটা, এবং সেখান থেকে আমরা পেমেন্ট ভেরিফাই করব এবং পণ্য ডেলিভারি করব এবং পরবর্তী স্টেপ সেখান থেকে শুরু হবে। তো এটা হলো সব থেকে সিম্পল একটা বেসিক পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন। আর যদি আমার কাছে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতো বা থার্ড পার্টি কোনো অ্যাপের যেমন পেপ্যাল বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো এপিআই থাকতো তো আমরা সেটাও ইন্টিগ্রেশন করতাম, কিন্তু আপাতত এটা আমার কাছে নাই। ভবিষ্যতে যদি কখনো থাকে তো আমি অবশ্যই তোমাদের দেখাবো কীভাবে পেমেন্ট মেথডটি ইন্টিগ্রেশন করা যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো এখান থেকে আমি আমার সার্ভারটি জাস্ট রান করব। রান করার পর এখানে আসার পর আমি অ্যাডমিন প্যানেলে আগে লগ ইন দেবো। এখানে আমার পূর্ববর্তী যতগুলো অর্ডার ছিল সব কিছু আমি এখন ডিলিট করবো। $, অ্যাড্রেস, পেমেন্ট কোনো কিছু না, সব কিছুই পাবো। এবার আমি জাস্ট সিম্পলি একটু সাট একটা পূর্ণ করব এবং এখানে প্লেস অর্ডার করব। অর্ডার করার পর দেখো আমাদের একটা অ্যাড্রেস আছে, শিপিং অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আসার পর এখান থেকে আমরা মূলত শিপিং অ্যাড্রেস নেব, বেলার অ্যাড্রেস নেব এবং পেমেন্ট মেথডটা নেব, ঠিক আছে। এবং এটাই আমাদের ডাটাবেজে এই ডাটাগুলো সংরক্ষণ করব। তো এখন আমি চলে যাবো আমার অর্ডার ফর্ম, আমাদের এই ফর্ম পেজটা। দেখো এখানে প্রথমে তো পোস্ট রিকোয়েস্ট, এখানে অ্যাকশনটা হচ্ছে অ্যাড পেমেন্টে। তো এটা আমার কাটবো, কারণ আমার যেখানে ওটা ডিফল্টভাবে যে ইউআরএল আছে সেই ইউআরএলেই যাতে রিকোয়েস্টটা করে। তো এটাকে আমরা এখন ডাইনামিক বানাবো। তো জ্যাঙ্গো ট্যাগ CSRF টোকেন। এরপরে দেখো একটা হিডেন ইনপুট আছে অর্ডার ডট ইউআইডি। তো আমরা অর্ডার ইউআইডি না নিয়ে আমরা এই পেজটাকে মূলত আমরা ডাইনামিক করবো, একটা অর্ডারকে রিফারেন্স করবেন। তো এটা আমার লাগছে না, এটা আপাতত হাঁটালাম। এবং এটা হাঁটানোর জন্য একটা কাজ আমাদের বাকি, কারণ আমার এই অ্যাড্রেস এখান থেকে আমরা আরেকটা প্যারামিটার সাহায্যে আইডি নেব। এটা কিসের আইডি? এটা মূলত অর্ডারের আইডি। আমরা যে অর্ডার রেফারেন্সে এই ডাটাটা সেভ করবো সেই অর্ডার আইডি নিলাম। এবং এটা যেখানে রিডাইরেক্ট করছিল যে ক্রিয়েট অর্ডার, এখান থেকে আসলে দেখবো যে এখানে, তো এখানে আমার এই আইডির জন্য একটা ভেরিয়েবল দেওয়া লাগবে। তো আমি কমালাম, আইডি দিলাম, আইডি আছেন অর্ডার ডট আইডি, ঠিক আছে। এবং ইউআরএল একটু চেঞ্জ করা লাগবে। এখন ইউআরএলটা আমার মূলত ডাইনামিক করা লাগবে এবং প্যারামিটারের নাম আইডি স্ল্যাশ, সব কিছু ঠিকঠাক। তারপর এখানে আমার যে পেমেন্ট অর্ডারটা হয়েছে এই অর্ডারটার মূলত আপাতত এখন ডিলিট করব। ডিলিট করার পর আমি আবার সব পেজে আসবো। এখানে এটা এখন কল করলে ইরর থ্রু করবে, কারণ আমার এখন এটা ডাইনামিক হয়ে গেছে। আমি এখানে আসার পর আমি একটু চার্ট করব। চার্ট করার পর এখানে প্লেস অর্ডার করব। অর্ডার করার পর দেখো এখন একটা আইডি এসেছে 5, ঠিক আছে। আসার পর এই প্রথম ফিল্ডটা হচ্ছে নেম। নেম বলতে শিপিং অ্যাড্রেস, অর্থাৎ এই পণ্যটা কোথায় শিপিং হবে, মানে কোথায় পাঠানো হবে। এখানে তার অ্যাড্রেস, এখানে হচ্ছে মেইলার অ্যাড্রেস, অর্থাৎ কে পেমেন্ট দিচ্ছে তার অ্যাড্রেসটা। এবং এখানে হলো পেমেন্ট মেথড, এখানে আমরা কোন মাধ্যমে পেমেন্টটা করেছিলাম এখানকার এটা। তো এখানে আমার কিছু কাজ আছে। দেখো এখানে ডিস্ট্রিক্ট আছে, সাব ডিস্ট্রিক্ট আছে। ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট আমাদের লাগছে না, তো আমি এটা ডিলিট করব। তো এখানে শুধু নেম লাগবে, আমার ফোন নাম্বার, ইমেল নাম্বার এটাও লাগবে। তারপর পেমেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট এই দুটো লাগছে না, তো এই দুটো আমি হারালাম। তারপর বেলার অ্যাড্রেস, ঠিক আছে, বেলার সেকশন, পেমেন্ট মেথড। আচ্ছা, এখান থেকে মূলত ডাইনামিক ডাটা আসছে এবং প্রিপেইড পোস্টপেইড দুইটা আছে, কিন্তু প্রিপেইড ক্যাশ অন ডেলিভারি আছে আর প্রিপেইড আছে। পোস্টপেইড আমাদের কোনো অপশন ছিল না, তাই এটা আমরা হাঁটাবো, এটাও লাগছে না। এবং এখানে চাইলে আমরা আরও কিছু মেথড ইন্টিগ্রেশন করতে পারি, যেমন বিটকয়েনের বা ক্রিপ্টোর বা অন্য কোনো যে কোনো ওয়ালেট, তার আইডি, অ্যাকাউন্ট ইত্যাদি। তো অ্যাকাউন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট আছে, সাব ডিস্ট্রিক্ট আছে। এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাব ডিস্ট্রিক্ট এগুলো লাগছে না, এগুলো আমি হাঁটালাম। হাঁটানোর পর এখানে কিছু ডাইনামিক কাজ আছে, ট্রাই কাজ, এটা আছে থাক। এটা এখান থেকে ডম, ইভেন্ট লিসেনার এবং রেন্ডার ডিস্ট্রিক্ট এই দুটো কোড আমার লাগছে না জাভাস্ক্রিপ্টে। আর দিনের পর আমি সেভ করলাম। আপাতত আমার ফর্মের কাজ শেষ। একবার জাস্ট ফর্মটা রিফ্রেশ করে দেখে নেবো যে আসলে আমার কোনো কিছু সমস্যা আছে কিনা। আমি যদি এখানে ক্লিক করি তো নেম প্যারামিটার ওইগুলো চলে গেছে, আর আনটিক করলে এখানে চলে আসবে। মানে ফর্মের আপাতত সম্পূর্ণ কাজ
কমপ্লিট। তো এবার আমি যদি এখানে নেম অ্যাড্রেস দিয়ে যদি একটা রিকোয়েস্ট করি, যদি রিকোয়েস্টটা করি, দেখো এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট করছে কোন ইউআরএলে, যে ইউআরএলে এখানে পাঠানো হয়েছিল। তো আমরা যদি ভিউতে আসি, এইখানে আমরা এই পোস্ট রিকোয়েস্টটা হ্যান্ডেল করব এই অ্যাড্রেসের এখানে, ঠিক আছে। তো প্রথমে আমার কাছে আইডি আছে, আইডিটা থাকার পর তো আমি এখানে অর্ডার নেব, অর্ডারটা গেট করে নেব আগে। অর্ডার ডট অবজেক্ট ডট গেট, এবার আমি পোস্ট রিকোয়েস্টটা হ্যান্ডেল করব। তো আমি লিখলাম শর্ট দিলাম রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু যদি হয় পোস্ট। সেখানে আমি আগে কি করাটা দেখি যে আমার কোন কোন কি এর সাথে ডাটাগুলো আসছে। তো আমি লিখলাম রিকোয়েস্ট ডট পোস্ট ডট কিস, প্রিন্ট ডাটা করার পর আমি এখানে আসবো, জাস্ট একটা ছোট্ট রিফ্রেশ দেবো। প্রিপেইড নাগর আচ্ছা র্যান্ডম ডাটা দিয়ে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর আমি যদি টার্মিনাল আসি, দেখো এখানে আমার কিছু প্রিন্ট হয়েছে। দেখো আমার ডিকশনারি আকারে কতগুলো কি প্রিন্ট হয়েছে, নেম, ফোন, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, এসএমএস, শিপিং মোড, তারপর আছে পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজেকশন আইডি, কত কিছু। তো এইগুলো এক একটা ভেরিয়েবল অ্যাসাইন করবো এবং এগুলো এক একটা কিওয়ার্ড, এইগুলো থেকে আমরা পোস্ট রিকোয়েস্ট থেকে ডাটা গেট করবো। তো আমরা আসলে একে একে করতে থাকি। তো আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করতে পারি। মোটামুটি আমি প্রত্যেকটা ফিল্ডের জন্য নিলাম নেম, ফোন, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, এসএমএস, শিপিং মোড, তারপর আছে পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজেকশন আইডি। নেওয়ার পর প্রথমে আমার এই অর্ডারটা দেখো এখানে পেমেন্ট মোড দেওয়া আছে। তো আমার অর্ডার আইডিটা এখন আগে চেঞ্জ করবো। তো আমি দেবো কি অর্ডার মোড অ্যাসাইন মোড, তারপর এটাকে সেভ করে দেবো, ঠিক আছে। অর্ডার ডট এসে সেভ, আমার মোডটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেল। এরপর আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, অ্যাড্রেসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো আমি লিখলাম DDRESS অ্যাড্রেস অবজেক্ট ADD অ্যাড্রেস ডট অবজেক্ট ডট ক্রিয়েট, এবং এখানে এক একটা ফিল্ড দেবো। যদি আমি আমার মডেলটা একটু দেখাই, দেখো আমার এখানে প্রোডাক্ট লিস্ট, অর্ডার, অ্যাড্রেসের নেম ছিল, ফোন ছিল, ইমেল ছিল, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অ্যাড্রেসই ছিল। তো নেম, ফোন, ইমেল ফিল্ডগুলো দিয়ে দেবো। নেম সমান নেম, ফোন অ্যাসাইন ফোন, তারপর ইমেল অ্যাসাইন ইমেল, অ্যাড্রেস অ্যাসাইন প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো আমার এখন অবজেক্টটা কি ক্রিয়েট হয়ে গেল। খেয়াল করো আমার এখানে কিন্তু আমরা যদি আমার ফর্ম পেজটা আসার পর দেখো আমরা এখানে কি করেছি, এই শিপিং অ্যাড্রেসটা আমরা দিলাম। দেওয়ার পর যদি এটা এসএমএস না করে আমরা যদি পুরো ডাটাটাই দিই, তখন কিন্তু আমার কিওয়ার্ডের সংখ্যা আরো বাইরে যাবে। কারণ বেলিং অ্যাড্রেস আলাদা, শিপিং অ্যাড্রেস আলাদা। আমরা তো শুধু শিপিং এর জন্য অ্যাড্রেস নিলাম, এখন বেলারের জন্য আমার অ্যাড্রেস নেওয়া লাগবে। আমি সাবমিট করি এবং এখানে যদি আবার এখানে আসি, তো দেখো এখন বেলার পেমেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট বেলার নেম, বেলার ফোন নাম্বার, সব প্যারামিটার নতুন প্যারামিটার কি চলে এসেছে। তো এখন আমরা কি এখান থেকে নেম, ফোন, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, এই কয়টা ফিল্ড কপি করলাম, Ctrl+C কপি করলাম। কপি করার পর আমরা এখানে আগে শর্ত দেবো। কি শর্ত? ইফ যদি আমার কি এই যে এসএমএস এটা যদি অন হয়, এসএমএস শিপিং অ্যাড্রেস এটার যেটা যদি আসে অন, যদি অন আসে তখন কি করব, আমার শিপিং অ্যাড্রেসটা বেলার অ্যাড্রেসটা অ্যাড্রেস অবজেক্ট মানে একই অবজেক্টকে রেফারেন্স করে। তো আমরা লিখলাম ADD address underscore shipping is IPP and shipping assign DDRESS address assign belar PI double
ইয়ার বেলার সমান এডিডি আরই এসএস অ্যাড্রেস অবজেক্ট সবই সমান। আর যদি এমনটা না হয় তো আমরা লিখলাম ইলস, মানে আমার অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস আর বেলার অ্যাড্রেস আলাদা আলাদা, তখন আমরা এইগুলো আবার ফের নেব এবং ট্যাব দেব। দেওয়ার পর সবগুলোর আগে একটা প্যারামিটার যোগ করে দেবো বেলার অ্যাড্রেস, তো নিলাম বিআই ডবল এল ইয়ার আন্ডারস্কোর, এবং এখানেও প্যারামিটার কোডটা চেঞ্জ। এখানে যদি আরেকবার তোমার প্যারামিটারটা আমরা দেখে নিই, সবার আগে প্রিফিক্স আছে কি বেলার, বেলার আন্ডারস্কোর নেওয়ার পর এখন আমার কি বেলার অ্যাড্রেস তৈরি করা লাগবে। এটা তো অলরেডি আমরা শিপিং অ্যাড্রেস তৈরি করে রেখেছি, তো এখন আমার বেলার অ্যাড্রেস তৈরি করা লাগবে। তো এখান থেকে আমি নেব টোটাল ইয়ার, সরি এখানে বেলার না অ্যাড্রেস আগে পরে বেলার, এডিটি আরই এসএস আন্ডারস্কোর অ্যাড্রেস বেলার এডিটি অ্যাড্রেস ডট অবজেক্ট ডট ক্রিয়েট, এবং এখানে ফিল্ড ছিল নেম। আচ্ছা বাস এই কয়টাই ছিল, আমরা এই কয়টাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এইগুলোর আগে শুধু প্রিফিক্স হলো বেলার, এই যেটা মোটামুটি আমার অ্যাড্রেসটাও কিন্তু তৈরি করা হয়ে গেল। এবং আমরা এখানে শিপিং অ্যাড্রেস সমান কন্ট্রোল সি শিপিং অ্যাড্রেস সমান দেবো অ্যাড্রেস অবজেক্ট এ ডিডি আরই অ্যাড্রেস অবজেক্ট। দেখো হয় এটা এক্সিকিউশন হবে না এটা এক্সিকিউশন হবে। হওয়ার পর আমার তো অ্যাড্রেস অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন অ্যাড্রেস অবজেক্ট তৈরি করার পর আমার পেমেন্ট অবজেক্ট তৈরি করা লাগবে। তো প্রথমে আছে অর্ডার, মেথড, ট্রানজেকশন আইডি। তো আমি আগে সব ফিল্ডগুলো নিতে থাকি। ইলসের বাইরে আসবো, আসার পর এখানে লিখবো পেমেন্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট করার পর প্রথম ছিল অর্ডার ওয়ার ডি ইয়ার অর্ডার সমান অর্ডার ওয়ার ডি ইয়ার অর্ডার। আগের অর্ডারটা হচ্ছে আমার এই পেমেন্ট অবজেক্ট একটা ফিল্ড, আর এই অর্ডারটা হচ্ছে আমার প্রথমে দেখো আমি এখানে একটা অর্ডার গেট করলাম, এখানে কিন্তু অবজেক্টই দেওয়া লাগবে। তারপর আছে কি অর্ডারের পর মেথড, তারপর ট্রানজেকশন আইডি, লিখো মেথড মেথড। আমার এখানে মেথড কি আছে, ইউজটা অফ করে রাখলাম, অ্যাড্রেসটা অফ করে রাখলাম। আচ্ছা এখানে আমার ডেটা আসছে পেমেন্ট মেথড নামে, পেমেন্ট মেথড। এরপরে ট্রানজেকশন আইডি আছে কি পেমেন্ট ট্রানজেকশন নয়, খালি ট্রানজেকশন আইডি আসছে, ট্রানজেকশন আইডি। তারপরে স্ট্যাটাস দরকার নাই, স্ট্যাটাস আমরা এটা অ্যাডমিনের অ্যাক্সেস, তারপর অ্যাকাউন্টের পর বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস, ACCO অ্যাকাউন্ট। আমাদের এখানে ছিল অ্যাকাউন্ট নাম্বার ACC অ্যাকাউন্ট নাম্বার, তারপরে বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস। আমরা BILLIN বিলিং অ্যাড্রেস মূলত একটা অবজেক্ট, কার অবজেক্টটা তোমরা অ্যাড্রেস বেলার, ঠিক আছে। আর শিপিং অ্যাড্রেসটা SHIPP, শিপিং অ্যাড্রেসটা হলো অ্যাড্রেস শিপিং। আমার মোটামুটি এই অবজেক্টটাও ক্রিয়েট করা হয়ে গেছে। এবার রেসপন্স দেওয়ার পেলাম, তো আমি করবো রিটার্ন রিডিরেক্ট, একটা প্রোফাইল পেজে রিডিরেক্ট করব PRO FIL প্রোফাইল দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এবার যদি এটাকে জাস্ট একটা ছোট্ট রিফ্রেশ দেবো, আমার কিন্তু এখানে এখনো কোনো ডাটা একটা অর্ডার আছে, অ্যাড্রেসে একটা অ্যাড্রেস, আর পেমেন্টে কোনো পেমেন্ট নেই। আমার এখানে সব কিছু ডিলিট করে দিলাম। আচ্ছা থাক, এবং অ্যাড্রেস এবং অর্ডার, অ্যাড্রেস এবং পেমেন্ট এটা ক্লিয়ার থাক, এবং এই 5 নম্বর অ্যাড্রেসে এটা জাস্ট রিফ্রেশ দেবো, এবং এবার আমরা সম্পূর্ণ ডেটাগুলোই দেবো।
SMS এটাকে অফ রাখলাম, মানে অন রাখলাম। তারপরে ক্যাশ অন ডেলিভারি আমরা প্রিপেইড দেবো। আমার তো ক্যাশ অন ডেলিভারি ডিফল্ট মোড ছিল। বিকাশ নাম্বার দেবো, ট্রানজেকশন আইডি দেবো। দেওয়ার পর আমি যদি এখন সাবমিট করি, সাবমিট করার পর সে অ্যাডমিন প্ল্যানে দেখো আমার একটা অ্যাড্রেস তৈরি হয়েছে, এটাকে একটা পেমেন্ট তৈরি হয়েছে এবং একটা অ্যাড্রেস তৈরি হয়েছে। এবং আমি যদি অর্ডারে আসি, দেখো এখানে আমার অর্ডারটা প্রিপেইড হয়ে গেছে, পোস্টপেইড ছিল প্রিপেইড হয়ে গেছে। আচ্ছা, দেওয়ার পর আমার মতো সব কিছুই চেঞ্জ হয়ে গেল। এরপর আমি আবার ফের এগুলো ডিলিট করে দেবো। আমার পেমেন্টটা আমি ডিলিট করে দিলাম, আমার অ্যাড্রেসটা আমি ডিলিট করে দিলাম। আবার ফের পেজে আসে, পেজে আসার পর অ্যাড্রেসে ফর্ম আসার পর আমি এখানে সব কিছু দেবো এবার, এবং এখানেও আমি দেবো, এবং এখানে একটু চেঞ্জ করে দেবো যাতে আমরা বুঝতে পারি যে এটা আমার আলাদা ডাটা। পেমেন্ট মেথড অন ক্যাশ অন ডেলিভারি, আগে ছিল প্রিপেইড, এবার ক্যাশ অন ডেলিভারি। পেমেন্ট মেথড এবার দিলাম ব্যাঙ্ক ট্রান্সফার, অ্যাকাউন্ট নাম্বার, একটা র্যান্ডম ট্রানজেকশন আইডি। এবার যদি সাবমিট করি, এবার যদি আসি অ্যাড্রেসে দেখো এবার দুইটা অ্যাড্রেস তৈরি হয়েছে, দুইটা অ্যাড্রেস, তো এটা আলাদা, এখান থেকে এটাও আলাদা। আচ্ছা, অর্ডারে যদি আসি, আমার আগের বলেছিল প্রিপেইড, এবার কিন্তু হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি। এবং পেমেন্টে আসি, তো পেমেন্ট দেখো স্ট্যাটাস ফলস এবং মেথড সব কিছু চেঞ্জ হলো। তো এটা মূলত সাকসেসফুল আমার পেমেন্ট মেথডটা ইন্টিগ্রেশন হয়ে গেল। ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।